আচ্ছা ভাইয়া আমরা দুইটা টিম হয়ে গেছি এখন ইমতিয়াজ ভাই কোনো দেখেন টোটাল এটা মানুষ আসলে হজম করে না 17 জন ওরা দেখুন 100 এই 100 এটা বাসে দিয়ে 100 টোটাল 17 জন আরো দুজন হলে 19 জন আরো দুজন হলে 19 জন এই যে আমরা ফেনীর উদ্দেশ্যে মানবিক বন্ধুগণ কুতুবুদ্দিন লাইফ জ্যাকেটটা বাটিয়ালি থেকে না বাটিয়ালি থেকে লাইফ জ্যাকেট নিতে হবে কয়টা দিছে কেন আচ্ছা আপনাদের এই যে আমাদের দুইটা টিম আর বেশিক্ষণ এক ঘন্টার মতো আরেক ঘন্টা ধরে মৌসুম আমরা এখন হচ্ছে আছি রুহুল আমিন বাড়ি ফেনী সদরে ফাজিলপুর ফেনী সদর না ফেনী সদর ফাজিলপুর ইউনিয়নে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র এই আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ প্রয়োজনীয় ত্রাণ দিয়ে দিছি আমরা অবস্থানরত আছি ফেনী সদরের সনোয়াতে হাজিরপাড়া কয়টা দিতে টোটাল জ্যাকেট জ্যাকেট দাও সাহেব জ্যাকেট দিলে হবে তো না তিন দুই প্যাকেট দাও পানি তিনটা দাও দুইটা ভাববেন দুইটা পানি ওখানে বাহা আছে আপনারা তো একটা না আবার আলো তো এই যে কোলা ওষুধ লাগবে নাপা স্ট্যান্ড সাইক্লো এখন বড় দিনে মিলে একটা বাধা আছে ভাই এখন রাস্তা থেকে রাস্তা ভাই এলে দেখা যাচ্ছে এই রাস্তা থেকে রাস্তা ভাই রাস্তা কেন যাব এই যে রাস্তা কেন যাব এটা বেটা অবস্থা খারাপ আচ্ছা এখানে সবাই দিচ্ছে আমরা আমাদের মেন উদ্দেশ্য তো এবার না এই দেওয়াল ট্রাই করে দেখি যাই তাহলে আসসালামু আলাইকুম আমরা দুইটা ফ্যামিলিকে রেস্কিউ করে তিনটা ফ্যামিলি হবে আমরা তিনটা ফ্যামিলিকে রেস্কিউ করে
করে এখন তার নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন ত্রাণ বিতরণ অবস্থাটা স্থগিত করে আমরা 3 থেকে 4টা ফ্যামিলি হবে একই পরিবারে অবস্থানরত ছিল, তাদেরকে আমরা রেস্কিউ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরাপদ স্থানে যে অবস্থানরত সরকারি স্কুল এবং বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে সেখানে অবস্থানের জন্য আমরা সেদিকে নিয়ে যাচ্ছি। আমরা এখন বর্তমান অবস্থানরত আছি ফেনী সদরের কোন জায়গাতে এটা সনুয়া, আমরা ফেনী ফাজিলপুর সনুয়াতে 2টি ফ্যামিলিকে আমরা রেস্কিউ করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ছুটে চলছি। আমরা আশ্রয় কেন্দ্রে এসে গেছি। আশ্রয় কেন্দ্রে আমাদের রেস্কিউ করা ফ্যামিলিদের আমরা তাদের ফ্যামিলিতে আমরা পৌঁছে দেওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে এসেছি। বন্ধ হয় না, ঠিক আছে, দেখেন পুরোটা নিচ্ছেন, আমি কথা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুধু আমরা আগেই পূর্বে ঘোষণা অনুযায়ী আমরা যে টিম এখানে ফেনীতে আমরা এসেছি, ফেনীতে বর্তমান আমরা কয়েকটা ফ্যামিলিকে রেস্কিউ করে আমরা হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে এখন পৌঁছে দেব। আমরা যে ফ্যামিলি আশ্রয় দরকার ছিল আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি আপনাদের আশ্রয় দরকার হয় কিনা, তাদেরকে আমরা তাদের ইচ্ছা মতো যাদের আশ্রয় দরকার নেই তাদেরকে আমরা ত্রাণ দিয়ে এবং বাকিদেরকে আশ্রয়স্থলে নিয়ে আসছি। এটা হচ্ছে আশ্রয়স্থল, একটা সরকারি আশ্রয়স্থল। এখানে আমরা যে 4-5টা ফ্যামিলিকে আমরা রেস্কিউ করেছি এবং আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যারা কষ্ট করে রেস্কিউ করেছেন তারা এখানে আছেন এবং আমরা তাদেরকে হচ্ছে কি নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিয়ে আমরা বাকি ত্রাণের কাজের মধ্যে ফিরে যাব। পানি হ্যাঁ আছে কজন আপনারা কজন এক প্যাকেট দিন যেখানে পানি আসেন এখানে আসেন কষ্ট করে একটা নিয়েছিলাম আমি ওরা মুরব্বি আসেন কি লাগে তো জিজ্ঞেস করার আগে। আচ্ছা আপনাদের কি কি প্রয়োজন ওটা বলেন ভাই। এটা দেওয়ালটা ধরে রাখেন আর শুধু আমরা সামমাটা শুধু তেলতাছে আমার ড্যানার শুধু যাইতাছে বাইতে মা মনে হয় আমি চলে যাব সামমাটা ভালো এই অবস্থা। এটা একজন যদি ধরে রাখে আর ভালো লাগে কিছু আছে আইলু যে চইবারি লোক যে কোনো ভাবে কষ্ট করে এদিকে আসেন নিয়ে যান পানি খাবার মোমবাতি যা লাগে নিয়ে যেতে। আমাদের অবস্থা খুবই খারাপ একজন কষ্ট করে একটু আরে ঘরে দিয়ে জানলে আছে এনে উঠতে করতে আমরা সম্ভব না সাদা আসার সাদের দিয়ে দিতে নামেন টিনে নামেন সাদের দিয়ে টিনে নামেন আমরা বলি এখানে হচ্ছে আপনারা জায়গা পাবেন না, ঠিক আছে? যতটুকু পান ততটুকু দাঁড়াইয়ে বসে
কাটাই ফেলাম মানে তাকে না, আমরা মুখটা খালি করতে হচ্ছে আমাদের, হ্যাঁ পরে আবার এদিক ওদিক ফরেস্ট স্টেবল হয়ে যাবে না। এটা হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। আমরা বর্তমান অবস্থানরত আছি ফেনী সদরের এটা কি জানো ফাজিলপুর বুগদাদি উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে সরকারি আশ্রয়স্থল, স্কুল, প্রাইমারি স্কুল। ইনি হচ্ছে আমাদের মাঝি, ইনি হচ্ছে মূল কারিগর। আজকে টোটাল কার্যক্রমের জার্নির মূল কারিগর, নায়ক হচ্ছে উনি। এই তো মানবিক বন্ধুগণ, কুতুব তোমার তো ভিডিও বিরক্ত লাগে। নাড়াও যাওয়া যাবে না। এখান থেকে কত হবে? এখান থেকে টোটাল না ইয়ার মোহে বসে পারে এখান থেকে। এ ভাই বসে দাও ও বাপ, শুই যান সম্ভব না তো ভাই, ক্যামেরা যাবে তাই আবার আসতে হবে না। আমরা একটু রেস্ট নেওয়ার জন্য আসছিলাম এখানে, কিন্তু রেস্ট নিতে পারতেছি না। এটা হচ্ছে আশ্রয়কেন্দ্র। মানুষের হাহাকার অবস্থা, তাদের এখানে পর্যাপ্ত খাবারের অভাব। তারা যখন একটা বুট দেখে, যখন তারা কোনো মানুষ আসতে দেখে, তারা মনে করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য কৃষি নিয়ে আসা হচ্ছে এরকম। আমাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে আমরা ওই পরিমাণ সবাইকে পানিও দিতে পারতেছি না। এটা হচ্ছে আশ্রয়কেন্দ্র। কোন জায়গায় ভাই আমাদের এটা এগুলো বাদ দেন, সবগুলো বাদ দেন, আগে হাইওয়ে রোডের কথা বলেন। হাইওয়ে রোডের নৌকা চালাচ্ছি যেটালে এটা ভাই আমাদের কাছে স্বপ্ন। পোলা ফাইন হইলে বলিয়া ওটা তোরা কি জীবন করছ, আমরা হাইওয়ে রোডে নৌকা চালাইছি এই রোডে নৌকা চালাইছি না, যে নৌকা পতন হয়েছে ওই নৌকা আমরা হাইওয়ে রোডে চালাইছি এরকম বলবো আর কি। আবার নৌকা খুঁজছে মানুষ, বুট খুঁজছি যে আমরা নৌকা খুঁজি নাই। এটা হচ্ছে বুকাস মার্কের কথা। বুকাস মার্কেট নাকি তো ওই মার্কা আর কই হচ্ছে তিনাকে তাকে না এটা হচ্ছে রিয়েলিস্টিক নৌকা, যারা ছাত্রলীগের ইয়ার আছে ওরাই পোস্টার দিচ্ছে। এটা ওরা চালু করে গেছে তো কিছু পারে না ওদের ব্রেনলেস হয়ে গেছে তো, পাগল তাফসিরের মতো হয়ে গেছে। কখন কি বলে কোনো হিসাব নাই। এটা নিজেরাই জানে, এটা জানে না। ওরা ফরম্যাটে দুই একটা শব্দ অ্যাড করে দেয়, শুধু ওইগুলাই রিপ্লে হতে থাকে। আমাদের ফরম্যাটে দুই একটা শব্দ অ্যাড করতে গিয়ে যায় 7 মিনিট অ্যাড করতে গিয়ে একবার হাত লাগে